ফটিকছড়িবাসী, কাঞ্চননগরবাসী। আমি আমাদের আজকে বিএডিসির আমি কন্ট্রাক্ট ওয়ার্কস ওনাদের সাথে চুক্তিবদ্ধ সাথী। তো আমার আজকে বীজ পরিদর্শন আসছেন আমাদের লন্ডন প্রবাসী জনাব মাসুদুর রহমান ভাই, আর আমাদের চট্টগ্রাম মিশনের সাংবাদিক আমাদের প্রিয় ভাই জনাব তারেক ভাই। তো ওনারা এসে আসলে আমাকে একটু ইয়াতে ফেলে দিয়েছেন। তো আমি ওনার সাথে একটু কথা বলতেছি। আসলে কৃষি হচ্ছেন যে বাংলাদেশের আসলে মানুষের জীবিকার একটা অন্যতম বাহন। যে কৃষক, কৃষি এগুলো আমরা যত কিছু হই না কেন আসলে উৎপাদনের জন্য কোনো বিকল্প নেই, উৎপাদন আমাদেরকে করতে হবে। তা আমি সরাসরি একজন কৃষক হিসেবে আমার বীজের উৎপাদন করে থাকি, বিএডিসি কে বীজগুলো সাপ্লাই করে থাকি। আশা করি আপনাদের দোয়ায় কৃষিক্ষেত্রে আমার কিছু একটা অবদান রাখতে পেরেছি, এটার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আর বিশেষ করে বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করার জন্য, উৎপাদনকে বাড়ানোর জন্য আমার মনে হয় যে শিক্ষিত মানুষদেরকে কৃষিতে আসা দরকার। তো কৃষির যদি শিক্ষিত মানুষ আসে, মানুষের উৎপাদন বাড়বে। একটা যে উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে খাদ্যের সংকট, এই সংকটটা মোকাবেলা করার জন্য আমাদের ভালো উৎপাদন, যদি আমরা ভালো উদ্যোক্তারা যদি কৃষি উৎপাদনে আমরা জড়িত হই, তাহলে আমার মনে হয় যে খাদ্যের ঘাটতিটা পূরণ হবে অনেকাংশে। তো এটা পূরণ করা দরকার। আমাদের যে আল্লাহ তাআলা যে সম্পদগুলো দিয়েছেন, বিশেষ করে আমাদের সম্পদ মানে মাটিতে যে কোনো ফসল আমাদের বাংলাদেশের জমিনে উৎপাদন হয়। তো এখানে আমাদের বাংলাদেশে আমরা মাছে ভাতে বাঙালি। তো আমাদের ভাত খেতে হয়, খাওয়ার জন্য যে খাদ্য শস্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমাদেরকে আমদানি করতে হয়। আমার মনে হয় যে শিক্ষিত সমাজ যদি এই কৃষিতে আসে, তাহলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য অনেক একটা সহায়ক হবে। যে আমদানি করাটা বন্ধ করে আমরা যদি শিক্ষিত মানুষরা যদি কৃষিকাজে সম্পৃক্ত হয়, আমি মনে করি যে ওনারা ওনাদের উৎপাদনের মাধ্যমে ভালো উদ্যোক্তা তৈরির মাধ্যমে ওনারা বিদেশে রপ্তানি করতে পারবে। তো আমিও আমাদের আশেপাশে যেসব ভাইরা আছেন তাদেরকেও কৃষিতে আর বেশি করে সম্পৃক্ত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি কৃষিতে আর বেশি কিছু অবদান রাখতে পারি। আসসালামু আপনি আলাইকুম। কয়খানির উপর কাজ করছেন? আমার এখানে আছে নিজে 35 খানি, আর আমার সাথে কিছু আরো কন্ট্রাক্ট ওয়ার্কস আছে। ওনাদের কাছ থেকে আমি উৎপাদন করে বীজগুলো নিয়ে থাকি। এই বীজগুলো উৎপাদন করে আমি সবগুলো কালেকশন করে আমার বিএডিসি কে চট্টগ্রাম ৭৫ তে পাঠিয়ে থাকি, ওনাদের মাধ্যমে সংগ্রহ করে। তো এই আর কি আমার প্রায় 200 খানির মতো, 200-250 খানির মতো আমি কি করে থাকি। জাতগুলা কি কি? এখানে আমাদের জাতের মধ্যে আছে 28, 88। এখন নতুন যে জাতটা বেশি করে গুরুত্ব দিচ্ছে 89, 29, এই জাতগুলো আমরা বেশি করে এই এলাকাতে হয়ে থাকে পুরো মৌসুমে। চট্টগ্রাম ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা ঐতিহ্যবাহী কাঞ্চননগরের মানিকপুরের ঐতিহ্যবাহী একটা বিএসডি পরিচালিত আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান এবং কাঞ্চননগরের কৃতি সন্তান আমাদের সকলের এই শ্রদ্ধাভাজন বড় ভাই নাজিমউদ্দিন ভাইয়ের আজকে এক প্রজেক্টে আমি এসেছি। আসলে এই প্রজেক্টে এসে ফিল করলাম আসলে এই এই প্রজেক্টগুলোর পিছনে শ্রম যারা, যে আজকে মে দিবস, আজকে আমাদের এই শ্রমিক দিবসে আমি ওদেরকে স্মরণ করছি। গুরুত্বপূর্ণ একটা দিন আমি এখানে আসার সুযোগ করেছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ হচ্ছে যে যারা শ্রমিক যারা রয়েছেন তারা কিভাবে কাজ করে বা তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে, এই প্রজেক্টের মাধ্যমে বুঝতে পারছি আসলে এখানে যে প্রজেক্টটা আমাদের মোতারাম নাজিম ভাই কাজ করতেছে প্রজেক্ট নিয়ে, বিশেষ করে ধান, এটা আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এখানে এটা শস্য ক্ষেত্রে যেটা আমরা প্রতিনিয়ত আমাদের গুরুত্বপূর্ণ, প্রত্যেকদিন আমাদের লাগে এই চাউল। তো আমি আশা করছি এই প্রজেক্টের যিনি কাজ করে যাচ্ছেন আমাদের সম্মানিত নাজিম ভাই, ওনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। এবং এই প্রজেক্টের পিছনে যারা কাজ করে যাচ্ছেন অনেকে রয়েছেন, আমি দেখলাম এখানে নাজিম ভাই সহকারী একজন রয়েছেন, উনি সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আসলে উনি যেভাবে বলছেন, আমি আশা করব আমাদের শিক্ষিত সমাজ যারা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে এই কৃষিক্ষেত্রে আমাদেরকে শিক্ষিত যারা রয়েছেন তারা যদি অগ্রসর হয়, তারা যদি এগিয়ে আসে, তাহলে এই কৃষি সেক্টরটা কিন্তু বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে এবং এই শিক্ষিত মানুষদের দ্বারা অনেক কিছু হয়। এই গুরুত্বপূর্ণ সেক্টর বিশাল একটা প্রজেক্ট। আমি নাজিম ভাইকে আরো সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তিনি গুরুত্বপূর্ণ একটা সেক্টর নিয়ে কাজ করছেন এবং আমার নিজেরও ফিল করছে, আমি শুধু লন্ডনে থাকি কিন্তু আসার সুযোগ হয়েছে, দেখেছি সজরমে দেখছি এবং দেখছি যে সুন্দর একটা প্রজেক্ট এটা। আমরা যারা রয়েছেন সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, সবাই এগিয়ে আসলে হয়তো এই ধরনের প্রজেক্টগুলো আরো সুন্দর হবে, সফল হবে এবং বাংলাদেশের জন্য এটা আমাদের জন্য অনেক কিছু এগিয়ে নিয়ে আসবে এই প্রত্যাশা করি। এবং আমাদের মোহতারাম নাজিম ভাইয়ের জন্য আরো সামনের দিনগুলো যেন আরো সুন্দর হয়, এই ধরনের ভালো ভালো প্রজেক্টগুলো যেন
উনি আরো গুরুত্ব সহকারে দেখে এবং আরো ভূমিকা রাখতে পারে, ওনার জন্য দোয়া শুভকামনা রইল।